সকাল স্বয়ং কার আগমন আমাদের বাড়িতে। আমি এদিকে বেগুন আলু দিয়ে ঝোল চাপিয়ে দিয়েছিলাম আর সাথে ভাতও চাপিয়ে দিয়েছিলাম। এখন কিছুদিন আমাকে এই সেলুনেই রান্না করতে হবে, এটাই আমার এখন রান্নাঘর হয়ে গেছে। আর এদিকে অল্প ডাল দিয়ে কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম। বাস করা ঘরে যদি নতুন করে কাজ হয় কত ধুলোবালি হয় তোমরা তো জানোই। আর মিস্ত্রিদের সকালে টিফিন দেওয়ার জন্য অল্প তরকারি বানিয়ে নিয়েছিলাম। সবাই বসে বসে একটু গল্প করছিলাম আর তার মধ্যেই আমাদের বাড়িতে কে এসে উপস্থিত, না আছে মাথা আঁচড়ানো না আছে কিছু। এই যে দুলালদা ভিলফুড কিচেনের তার ট্যাডিসাদ, ওদের বাড়ি কিন্তু একই পাড়াতেই। তবে দুলালদা আমাদের বাড়িতে কখনো আসে না, মিস্ত্রি সোর্সে আজকে আমাদের বাড়িতে চলে এসছে। এমনি রাস্তায় তো দেখা হয়, মাঝে মধ্যে আমার বড় সেলুনেও চুল দাড়িয়েও কাটতে আসতো। এতদিন ধরে ব্লগিং করলেও এখনো আমার লজ্জা লাগে, তাই কখনো এর আগে ছবি তোলা হয়নি। আজকে যেহেতু বাড়িতে এসছে তাই ছবি তুলে নিলাম। খুব মুড়ি দিয়ে আমি একটু তরকারি দিয়ে খেয়ে নিলাম, মিস্ত্রিদেরকেও দিয়ে দিয়েছিলাম টিফিন। আর এখন পাপাইকে নিয়ে যাচ্ছি পাখিগুলোকে একটু ডাক্তার দেখাতে। তার কারণ আমাদের দুটো পাখি নিয়ে আসা হয়েছে, একটা পাখি 2-3 দিন ধরে খুব ঝিমোচ্ছে। তো আমি নিয়ে এসেছি এখানে পশুর ডাক্তারখানায়। আমরা ফার্মেসিতে গেছিলাম ওষুধ আনতে, কিন্তু ওখান থেকে বললো যে ডাক্তার দেখিয়ে নিতে। আজকে দেখছি যে পাখিটা খাঁচা থেকে বেশি বেরোচ্ছিল না। পাপাই পাখিদেরকে বলছে যে তোমাদেরকে পার্কে ঘুরতে নিয়ে যাবো, তাই না? আর কি রেস্টুরেন্টে নিয়ে যাবে, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়াবে। তাহলে নাকি মিথ্যে কথা বলে নিয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে কি হবে বাবা? ওরা ভয় পাবে না। পাপাই যেমন ডাক্তারের কাছে যেতে ভয় পায়, তাই ও পাখিদেরকে শেখাচ্ছে। চলো ওই দিয়ে বাদিকে চলে এসেছি। এটা হচ্ছে পশু হাসপাতাল। এই দেখো ডাক্তারবাবু বসে রয়েছেন, পাখিগুলোকে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করলেন আর তারপর ওষুধ দিয়ে দিলেন। আর বাড়িতে এসে তারপরে আর খাওয়া দাওয়ার ভিডিও কিছু করতে মনে নেই, কারণ অনেক লেট হয়ে গেছিল। একটু ভুট্টা পুড়ে দিলাম পাপাইকে। গান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কেন জানি না। আমি পশু পাখিদের প্রতি খুব মায়ায় পড়ে যাই। পাখিটা খুব ঝিমাচ্ছিল, সেই পাখিটাকে আর বাঁচাতে পারলাম না। আর যে অন্য পাখিটা রয়েছে সে দেখো সারা খাঁচা ওই পাখিটাকে খুঁজে বেড়াচ্ছে।